মুস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরো সিজন খেলার জন্য এনওসি দিবে বিসিবি। তবে মাঝে 8 দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ খেলার জন্য তিনি দেশে ফিরবেন। এটা নিয়ে অনেকেই কথা বলছেন, সমালোচনা হচ্ছে যে আসলে কেন তাকে আইপিএল থেকে নিয়ে আসা হচ্ছে। আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আইপিএলকে রেখে মুস্তাফিজকে দেশে আনা হচ্ছে। এই সিদ্ধান্তটা আসলে সঠিক। এর আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড কিংবা অন্যান্য নর্মাল দলের বিপক্ষে খেলার জন্য আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে আসা হয়েছে, সেটা নিয়ে সমালোচনা হয়েছে, সেটা মানা যায়। কিন্তু কেন এবার মুস্তাফিজকে নিয়ে আসাটা যৌক্তিক বা সেটাকে সমর্থন করা উচিত, সেটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের সামনে ওডিআই র্যাঙ্কিংয়ে এক ধাপ আগে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট 77, বাংলাদেশের 76। 9টা দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফাই করবে, আর বাংলাদেশ আছে 10 নম্বরে। অর্থাৎ বাংলাদেশের জন্য ওই সিরিজটা গুরুত্বপূর্ণ, কারণ সিরিজ হারলে বাংলাদেশের রেটিং কমবে, বাংলাদেশ আরও নিচের দিকে নামবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বাছাই পর্ব খেলার শঙ্কা রয়েছে। বাছাই পর্ব খেলতে হতে পারে যদি না বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 9 কিংবা 8-এ না থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু বাংলাদেশের এখন টপ মোস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তিনি বেশ ফর্মে আছেন, বিগত এই বছরটাতে তো দারুণ পারফর্ম করেছেন, তাই মুস্তাফিজকে দরকার নিউজিল্যান্ডের বিপক্ষে। কারণ নিউজিল্যান্ড তো আর সহজ দল নয়, কিংবা আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ে কিংবা অন্য কোনো দল নয়। নিউজিল্যান্ড একটা শক্তিশালী দল, আর তাদের বিপক্ষে বাংলাদেশের এই সেরা অস্ত্রটা অবশ্যই দরকার, অবশ্যই থাকতে হবে মুস্তাফিজকে, যদি সিরিজটা বাংলাদেশ জিততে চায়। তো সেই ক্ষেত্রে আসলে বিসিবি এবার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা যৌক্তিক সিদ্ধান্ত। কারণ সবার আগে দেশ, কারণ বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না পারে, বাই চান্স বাংলাদেশ বাছাই পর্ব খেলতে হলো বিশ্বকাপে, সেখানে কোনো কঠিন দলের বিপক্ষে পড়লো, বাংলাদেশ বাছাই পর্বে হেরে গেল, তাহলে তো বিশ্বকাপটাই মিস হয়ে যাবে। তাহলে কিন্তু ওই যে আইপিএলে মুস্তাফিজের খেলা, সেটা কিন্তু দেশের কোনো কাজে আসবে না। তো সেই ক্ষেত্রে আসলে এবারের সিদ্ধান্তটা অন্তত যৌক্তিক, যে বাংলাদেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে, বিশ্বকাপের স্বার্থে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হবে নিউজিল্যান্ড সিরিজ খেলার জন্য। আইপিএলটা প্রায় 3 মাস ব্যাপী চলবে, বা 2 মাসের বেশি সময় ধরে এই টুর্নামেন্টটা চলবে। পুরো সিজনেতে আইপিএল এনওসি দেওয়া হচ্ছে, মাঝখানে 8 দিন নিয়ে আসা হবে যে নিউজিল্যান্ড সিরিজ খেলার জন্য। এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজটা হবে, সে তখন আইপিএলে চলবে। এই জন্য আসলে এই সমস্যাটা হচ্ছে। যদি কোনো নর্মাল দলের বিপক্ষে সিরিজ থাকতো কিংবা টি-20 সিরিজ থাকলেও হয়তো মুস্তাফিজকে আনা হতো না। তো যেহেতু ওডিআইতে মুস্তাফিজকে দরকার, কারণ ওডিআইটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পয়েন্টটা কাউন্ট করা হবে র্যাঙ্কিংয়ে, যারা এগিয়ে থাকবে সেই 9টা দল, সেই 8টা দলে কিন্তু বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করবে। সেই জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজ খেলার জন্য মুস্তাফিজকে নিয়ে আসাটা আসলে সমর্থনযোগ্য। আর অন্যদিকে মুস্তাফিজ আসলে কলকাতার হয়ে খেলবেন এবার, কিন্তু এর আগে তিনি আইপিএল বেশ কয়েকটা দলে খেলেছেন, এবার কিন্তু কলকাতার হয়ে খেলবেন। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন কুমার দাসরা কলকাতার খেলেছেন, এবার মুস্তাফিজ সেই দলের নাম লিখিয়েছেন। আশা রাখছি যে মুস্তাফিজ যেই ফর্মে আছেন, আইএল টি-20তে বেশ দারুণ পারফর্ম করছেন। গতকালও তিনি কিন্তু 3 উইকেট পেয়েছেন, এবং ডেথ ওভারে 1 ওভারে 3টা উইকেট পেয়েছিলেন। ডেথ ওভারে যে মুস্তাফিজ কতটা কার্যকরী সেটা বোঝা যাচ্ছে। ঠিক এমন একজন বোলারকে নিউজিল্যান্ডের মতো এত শক্তিশালী ব্যাটিং ইউনিটের বিপক্ষে আসলে বাংলাদেশ মিস করতে চাইবে না। হয়তো অনেকে বলতে পারেন যে আসলে টি-20 খেলছেন, টি-20 টুর্নামেন্টের মাঝে এসে ওডিআই খেলবেন, ওডিআই থেকে গিয়ে আবার টি-20 খেলবেন, সেটা মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকবে, ফর্ম ধরে রাখার একটা বিষয় থাকবে। কিন্তু আসলে মুস্তাফিজ যে অভিজ্ঞ, মুস্তাফিজ যতটা অভিজ্ঞ, তার জন্য কাজটা খুব বেশি কঠিন হবে না। লিটন কুমার দাস বলেছেন যে আসলে মুস্তাফিজুর রহমান যদি কোনো প্র্যাকটিসও না করে, একটা ম্যাচ না খেললে পরের ম্যাচে কী করতে পারেন সেটা লিটন কুমার দাস ভালো করে জানেন। ঠিক আসলে তাই, মুস্তাফিজের জন্য খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয় না। একটু গ্যাপ গেলেও কিংবা টি-20 থেকে ওডিআই ফরম্যাটে সাফল করা খুব বেশি কঠিন কিছু হবে না। আশা রাখছি যে মুস্তাফিজ আইপিএল এবং নিউজিল্যান্ড সিরিজে ভালো খেলবেন এবং দেশের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।